وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار ذكر الله أكبر আল্লাহ জানায়া দেয় নবী গো সারা পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে জানায়া দেন দুনিয়ার জমিনে কোন মানুষ ঈমান আনতে পারে আমল সালেহ করতে পারে আমি তাদেরকে এমন এক জান্নাত দান করব যে জান্নাতের তর দিয়ে সুন্দর সুন্দর নদী থাকবে জোরে কোন সুবহানাল্লাহ হাউজে কাউসার থাকবে যে জান্নাতের মধ্যে আমি সুন্দর সুন্দর নদী রাখবো দুনিয়ার জমিনের মধ্যে ঈমান ওয়ালা এবং আমলে সালেহ করনে ওয়ালা ব্যক্তি হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু আমরা সকলে সেই জান্নাতের মধ্যে থাকতে চাই না ভাই থাকতে চাই না ভাই এবং দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে আমাদেরকে আমলে সালেহ করেওয়ালা হওয়া লাগবে রে বন্ধু এবার আসলে ঈমানদার কাকে বলে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার কারা যে ঈমান আমরা যদি ঈমানদার দাবি করি আমাদেরকে এমনি দাবি করলে হবে না রে বন্ধু আল্লাহ মুমিন সম্পর্কে ঈমানদার সম্পর্কে পবিত্র কালামুল্লাহর মধ্যে বহুত আয়াত নাযিল করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আমি তিনটা আয়াত মাত্র তেলাওয়াত করব তিনটা গুণ মাত্র তেলাওয়াত করব রে বন্ধু জমিনের মধ্যে ওই তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে দুনিয়াতে আমরা ঈমানদার হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু আল্লাহ তাআলা দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার বন্ধু দুনিয়ার জমিনে আল্লাহ জানায়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদারের বৈশিষ্ট্য তিনটা কয়টা এই আয়াতের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বয়ান করেছে রে বন্ধু দুনিয়ার জমিনে এই তিনটা বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা ঈমানদার হয়ে গেছি এবং তিনটা বৈশিষ্ট্য যদি না পাওয়া যায় দুনিয়ার জমিনের মধ্যে আমরা ঈমানদার হতে পারি না এই কথা কোন ঠিক না ঠিক আল্লাহ জানায়া দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ দুনিয়ার জমিনে ঈমানদার ব্যক্তি ওই ব্যক্তিটাকেই বলা হবে দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটার সামনে যখন আমি আল্লাহর কথা বলা হবে আমি আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ওই আত্মা আমার ওই বান্দার আত্মা থরথর করে কেঁপে উঠবে জোরে কোন সুবহানাল্লাহ আত্মা থরথর করে কেঁপে উঠবে বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে দুই নাম্বার গুণ হলো পৃথিবীর জমিনে যখন ওই বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হবে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হবে ওই বান্দার কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে ওই বান্দার ঈমান বেড়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এক নম্বরে হলো দুনিয়ার জমিনের মধ্যে বান্দাটা আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে বান্দার আত্মাটা থরথর করে কেঁপে উঠবে দুই নম্বরে বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে আপনি বান্দার ঈমান দুনিয়ার জমিনের মধ্যে বেড়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ তিন নম্বরে আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জোরে বলে আল্লাহু আকবার বন্ধু তিন নম্বরে আল্লাহ তাআলা দেয় দুনিয়ার জমিনের মধ্যে
ওই বান্দা করিম ইমানদার বান্দা করিম পৃথিবীর মধ্যে কোথায় সমস্যা হোক না কেন তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমরা ভরসা করব কার উপরে? আরেকটু জোরে বলেন। কিন্তু বন্ধু, দুনিয়ার মানুষ বর্তমান আল্লাহর উপরে ভরসা করে না। যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতে কথা কন, ঠিক না বাঠি? আল্লাহর কাছে নিজের সমস্যা কোনোদিন বলে না। এ বন্ধু, জমিনের মধ্যে সাহাবারা কেমন করতেন? জমিনের মধ্যে সাহাবাদের বাড়িতে কোনো খাবার নাই, নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, নামাজ শেষ করে দিতেন, দেখতেন খানা রেডি নাই, আবার নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। এমন করতে করতে সাহাবাদের খাবার আমার আল্লাহ পাঠায়া দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার ব্যক্তি বোঝা গেল তিনটা গুণ যার ভিতরে থাকবে তারাই দুনিয়াতে ইমানদার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ জানায়া দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বরে হলো যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে তারাই দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ধরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, দুনিয়ার জমিনে আমরা কোন পথে চলতেছি রে যুবক? দুনিয়ার জমিনের মধ্যে আমরা ভালো আমল করতে পারি না, দুনিয়ার জমিনে ভালো আমল করি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? জোরে কোন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি জানায়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ জানায়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো দুনিয়ার জমিনে সময় মতো নামাজ পড়া। কথা কোন ঠিক না বাকি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে মুহাব্বতের, সবচাইতে ভালোবাসার আমল হলো সময় মতো নামাজ পড়া। সময় মতো আমাদেরকে নামাজ পড়তে হবে বন্ধু। আজকাল এমন এক নামাজি হয়ে গেছি আমরা, নামাজ পড়ি ঠিক, নামাজের দ্বারা আমাদের কোনো পরিবর্তন আছে কি গো? নামাজের দ্বারা কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। নামাজ পড়ি মানুষের বিপদ নিয়ে পড়ে থাকি, নামাজ পড়ি মানুষের সাথে লড়াই ঝগড়ার মধ্যে করে থাকি, নামাজ পড়ি খারাপ কাম করি, মুখের আমাদের ভাষা ভালো নাই। আমাদের দ্বারা, নামাজের দ্বারা আমরা পরিবর্তন কেন করতেছি না? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাম থেকে দূরে রাখে, কিন্তু আমাদের নামাজের দ্বারা আমাদের ফাহিশা কাম দূর হইতেছে। তার কারণ কি? আমরা নামাজ পড়ি ঠিক, নামাজ যে সিস্টেমে পড়া লাগে সেই সিস্টেমে আমরা নামাজ পড়ি না। পড়ি কোন নামাজ সেই সিস্টেমে? হাই হাই। গরমের দিনে আমাদের এলাকার মধ্যে গরমের দিনে রাত্রে বেলা নামাজ পড়তেছে বান্দা, ইশারায় নামাজ পড়তেছে। নামাজ পড়তে এক পর্যায়ে কারেন্ট চলে গেছে। কারেন্ট জানা নাই গো? আমাদের এলাকায় কারেন্ট জানা নাই, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাবার পরে দেখেন বান্দা নামাজ পড়তেছে, সূরা পড়তে কারেন্ট যখন চলে গেছে তখন নামাজের মধ্যে শব্দ করে এটা কি হইল বন্ধু? নামাজ পড়তেছে ঠিক, কারেন্টে গেছে, ওই ঝোঁকে বাইরে হয়ে গেছে। তাহলে ওই নামাজের দ্বারা নামাজের কাজ হবে? ওই নামাজের দ্বারা কোনো কাজ হবে? কোনো কাজ হবে না বন্ধু। নামাজ তো নামাজের মতো পড়তে লাগবে। নামাজ পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ পড়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নামাজ পড়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা পড়েছিলেন নামাজ। নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বড় কষ্ট করতেন, বড় কষ্ট করতেন। আল্লাহর নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবী ইন্তেকালের সময় মৃত্যু শয্যায় সজ্জিত, একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ হয়, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ হয়, আবার বেহুশ হয়ে যান, এমন করতেছেন এবং বারবার করতেছেন। এত জ্বর শরীরের মধ্যে উঠে গেছেন তিনি কাঁদতেছেন কাঁদতেছেন। দুনিয়ার বুকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি আমাকে একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর দৃশ্যটা একটু দেখতে চাই। মসজিদে নববীর কি দৃশ্য দেখা যায়? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত জ্বর উঠে গেছে। তিনি যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আস্তে করে তুলে ধরেছেন, তুলে ধরার পরে তিনি মসজিদে নববীর দৃশ্য দেখলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী চোখ দিয়ে জোর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমি দুনিয়াতে এই নামাজের জন্য কত কষ্ট করছি। তাইফের ময়দানে গেছিলাম আমার নানার দেশে, তাইফবাসীরা আমাকে এত মারছে, ছোট ছোট বাচ্চারা, তাইফবাসীরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছিল, পাথর মারতে মারতে আমাকে আমাকে এত রক্তাক্ত করেছিল, আমার পিঠ ফুটা হয়ে গিয়ে শরীর দিয়ে রক্ত জোর 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 করে পড়ার পরে আমি তিনবার করে বেহুশ হয়ে গেছিলাম তাইফের ময়দানে। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান পেলে শহীদ করে দিয়েছে, আমি দান আমার শহীদ হয়ে গেছে। এই নামাজ মনে হয় আমার উম্মত মনে হয় কিয়ামত পর্যন্ত এমন করে জামাতে নামাজ পড়বে। আজকে সেই নবীর উম্মত আমরা কথা বলছি, কয় ধরনের নামাজ পড়ি বন্ধু? নবীদের সাহিস ছিল তিনার উম্মত দুনিয়াতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়বে। আমরা কি করতেছি বন্ধু? আমরা কি করি? ফজরের নামাজের যখন সময় হয়, মুয়াজ্জিন আযান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম, দুনিয়াতে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা বলি নামাজ থেকে ঘুম উত্তম, যার জন্য আমরা আরো বেশি করে যাত্রায় ধরে কম্বল ন্যাপ উপর দিয়ে আরো চুপচাপ করে শুয়ে থেকে কথা বলেন, ঠিক না? বন্ধু, নামাজ ফজরের নামাজ কাজা হয়ে গেল, জোহরের নামাজ আমরা খেতে খাবারের মধ্যে থাকি, আসরের নামাজ বাজারের মধ্যে কাটাইয়া দেই, মাগরিবের নামাজ বাজারের মধ্যে কাটাইয়া দেই, ঈশার নামাজের যখন সময় হয় আমাদের সন্তানদের সাথে স্ত্রীর সঙ্গে গল্প গুজব করতে করতে আমাদের ঈশার নামাজের সময়টাও পার হয়ে যায়। আমাদের মতো মুসলমানদের নামাজ পড়ার সময় হয় না। কথা বল, ঠিক না? বন্ধু, নামাজের জন্য নবীজি বড় কষ্ট করছে, নামাজের জন্য নবীজি বড় কষ্ট করছে দুনিয়াতে। বন্ধু, দুনিয়াতে বড় কষ্ট করছে আল্লাহর নবী, দুনিয়াতে উম্মতের জন্য বড় কষ্ট করছে। সেই নবীর উম্মত হইয়া নবীর জন্য আমরা কি করলাম? সেই নবীর উম্মত হইয়া নবীর জন্য কি করলাম রে বন্ধু? যে নবী দুনিয়াতে এত কিছু করলেন, আপনার আমার নবী দুনিয়াতে বড় কষ্ট করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানোর জন্য তিনাকে গোসল করাবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে সুবহানাল্লাহ, তিনাকে গোসল করানোর দায়িত্ব ছিলেন। তিনি যখন গোসল করাইতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করানোর পরে, গোসল যখন করাবেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনার পিঠের মধ্যে কালো কালো এগুলো দাগ কিসের গো নবী? ও নবী, এগুলা কিসের দাগ? আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এটা কথা মনে করে দিও না, আমি সহ্য করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। কেন? আপনার কি হয়েছিল? আপনার কোন বেমার হয়েছিল নাকি? আল্লাহর কাছে দোয়া করতেন আপনি, আপনার এই দাগগুলো যেন আল্লাহ মিশাইয়া দেয়। তখন আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি এই কথা বলো না, এই কথা তুমি বলো না, আমি এই দাগ আমি জীবনে মিশাইতে পারবো না। কারণ কিয়ামতের ময়দানে যখন আমার কিছু উম্মত দুনিয়াতে কোনো আমল করতে পারে নাই, যার জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামে ফয়সালা করে দিবে। তখন আমি আল্লাহর সামনে হাঁটু গেড়ে বলবো, আল্লাহ, দুনিয়াতে আমার এই উম্মতগুলির জন্য আমি দুনিয়াতে এত কষ্ট করছি, আল্লাহ, এই কষ্টের বিনিময়ে তুমি আমার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর উম্মত গুলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা তারা ভালো আমল করতে পারি নাই, কিয়ামতের ময়দানে
আল্লাহ আমাদেরকে জাহান্নামের ফয়সালা যখন করে দেবে, এ বন্ধু, নবীজির চোখের মধ্যে তিনার উম্মতগুলি ভেসে উঠবে। তিনার উম্মতগুলি যখন জাহান্নামের মধ্যে যাওয়া আরম্ভ করে দেবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি সিজদায় পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, মালিক, দুনিয়ার জমিনে আল্লাহ ডাক দিয়ে বলবে কিয়ামতের ময়দানে, ও আমার নবী, আপনি আপনার মাথা উঠান, নবী আপনার মাথা উঠান, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আপনি যা চান আমি আল্লাহ আপনাকে তা দান করে দেব। নবী গো, দয়া করে আপনার মাথাটা উঠান। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়া বলবে, মালিক, আমার কিছু সংখ্যক দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করতে পারে নাই, ও মালিক, তাদেরকে তুমি জাহান্নামের ফয়সালা করেছো। ও আল্লাহ, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী কিয়ামতের ময়দান থেকে মাথা উঠাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পথে চলতেছি রে বান্দা? নবীজি আমাদের জন্য এত কষ্ট দুনিয়ার জমিনের মধ্যে করলেন। হে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে নবীর উম্মত হয়ে আমরা কেমন পথে, কোন পথে চলতেছি? কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, ডাক দিয়ে বলে, নবী গো, উল্তু সুন্নাহ আইয়ো, নবী গো, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনে নাও, আল্লাহর কাছে তারপরে সবথেকে প্রিয় আমল হলো দুনিয়াতে বাবা মার খেদমত করা। বলে কোন সুবহানাল্লাহ।